এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? শুভ রবিবার, সকলের যেন খুব ভালো কাটে। যাই হোক, আমি আজকেও চিকেন করব। আজকে চিকেনটা একদম অন্যরকমভাবে করবো, কিন্তু রেগুলার একঘেয়ে চিকেন না আর ভালো লাগছে না। আজকে একটু ড্রাই টাইপের করব। তার জন্য আমি এখানে প্রায় 1 কিলো 250 বা 1.5 কিলোর মতো চিকেন আছে। ছোটো ছোটো পিস করেছি, বেশি বড় পিস ভালো লাগবে না এটা, তবে লেগ পিসগুলোর জন্য বড়ই রয়েছে। এখানে কিছু আমি মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি একটু লবণ দেবো, আর দেবো হচ্ছে কিছুটা পরিমাণে সাদা তেল, আর দেবো হচ্ছে অল্প একটু রসুন বাটা, আর দেবো হচ্ছে আদা বাটা, আর কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়েছি, দেবো অল্প একটু ধনে গুঁড়ো, দেবো 1 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে, একদম ড্রাই হবে। আর দেবো একটু রেড চিলি পাউডার, কিন্তু কাঁচা লঙ্কা মেইন হবে, এটা কাঁচা লঙ্কা, যেহেতু আমি একটু ম্যারিনেট করবো একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে। একটু দেবো লেবুর রস, আর দেবো হচ্ছে যেটা মেইন দরকার, সেটা দেবো একটু গোলমরিচ গুঁড়ো। একটু গোলমরিচ গুঁড়ো দেবো। ভালো করে এটা ম্যারিনেট করতে হবে, খুব ভালো করে এটা ম্যারিনেট করতে হবে। এটা কাটলে ভালো হতো, যেহেতু কেটে আনিনি আমি আর কাটলাম না। এমনি পিসগুলো একদম ঠিকঠাক আছে, এটার জন্য কিন্তু ছোটো পিসই লাগবে, খুব একটা বড় পিস কিন্তু এটা ভালো লাগবে না। আমি ছোটো পিস করতে বলেছি, কিন্তু লেগ পিসগুলো এত বড় করেছে, বাড়িতে আমি কেটেই নিতে পারতাম, তো আর কাটলাম না। এটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তোমরা ভিনিগার বা লেবুর রস যা খুশি দিতে পারবো, আমি দেবো হচ্ছে লেবুর রস। এটা খুব ভালো করে লগড়ে একদম মশলাটা চিকেনের সঙ্গে একদম লাগিয়ে দিতে হবে। এটা 20 মিনিট রেখে দিলেই হবে ফ্রিজে আমরা কেন রাখি? যাতে মাংসটা দিয়ে জল না বেরোয় এবং মশলাগুলো ঠিকঠাক মাংসের মধ্যে বসে যায়। আমি এটা কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। আমি এটা করবো হচ্ছে সর্ষের তেলে। অনেকটা সর্ষের তেল দিতে হবে। এটা আমার কিন্তু চিকেনটা ফ্রিজে রাখা হয়নি, এখন আমি চিকেনটা রেখে আবার ফিরে আসছি। ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি, আমার তেল আর দিয়েছি হচ্ছে বেশ খানিকটা সর্ষের তেল। এখানে সর্ষের তেলে করা হবে, আর আমি এখানে প্লেন শুধু দেবো জিরে গুঁড়ো, আর কোনো ওখানে গরম মশলা দেবো না। খুব ভালো করে তেলটা গরম হচ্ছে, দেখো জিরেটা বেশ ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এখানে ডুমো করে প্রায় 3টে স্লাইস করে কেটে নিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি। এবার আমি
পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো হাই ফ্লেমেই কিন্তু রয়েছে। একঘেয়ে চিকেন খেতে আর ভালো লাগছে না, এই ঝোল কষা। এটা হচ্ছে ড্রাই চিকেন, ড্রাই মশলা চিকেন। বেশ খেতে লাগবে। দেখো একটু পেঁয়াজ ছেড়ে ছেড়ে যাচ্ছে, খুব ডিপ করে ভেজে নেব। আমি দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি, ফ্রিজে ছিল বলে, এতে গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে হাফখানা লেবু আমি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সরি, চিকেনটা 2 মিনিট পরে আবার নামিয়ে নিয়ে আসবো। এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করবো না। পেঁয়াজ রসুন তো লাগবেই, পেঁয়াজ রসুন ছাড়া তো মাংস হবে না, কিন্তু এমনি কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না। আর এখানে আমি একটু নুন দিতেই পারি। নুন মাংস ম্যারিনেট করার সময় দিয়েছি, এখন অল্প একটু লবণ দিলাম। আর কিছুই কিন্তু যাবে না, লাল লাল করে ভাজতে হবে। খুব লাল লাল করে ভাজতে হবে। এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা। আদাটাও নাহলে কাঁচা গন্ধ থাকে, আদা বাটাটা দিয়ে দিলাম। আর দেবো রসুন বাটা। না, রসুনের খোসাটা একটু রয়ে গেছে, মানে ছাড়িয়েছি, খুব একটা ভালো ছাড়ানো হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু রয়েছে। রসুনটা দিয়ে খুব লাল লাল করে ভেজে নেব। এবার একটু ফ্লেমটা কমিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো মাংসটা দিয়ে দেবো। এটা কিন্তু স্টার্টারে খেতে খুব ভালো লাগবে, বা স্যালাডের সঙ্গে খাও, রুটি পরোটার সঙ্গেও খারাপ লাগবে, ভালো লাগবে। এটা ভাতের সঙ্গে ভালো লাগবে না। এবার আমি এটা বেশ প্লেনে করে দিয়ে মাংসটা যাতে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আর কোনো মশলা এখানে আমি অ্যাড করবো না। এটা খুব ভালো করে কষাতে হবে। হলুদটা একটু কম লাগছে, একটু হলুদ দিয়ে দিই। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখি মাংসটা কতটুকু হলো।
90% হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে অনেকটাই ফাটানো দই দিতে হবে। এবার আমি আর চাপা দেবো না। দইয়ের থেকে যে একটা জল বেরোয় সেটা যেন বসে যায়, এই যেন আমি আর চাপা দেবো না। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, আমার অলমোস্ট রেডি, একটু বাকি আছে। দেখেছো কালারটা কি সুন্দর এসছে। একটা ভাজা মশলা দেবো এবার, এটা ফুটে থাকুক একটু। দেখো পুরো শুকিয়ে গেছে মাংসটা। একটু আলু ছিল, আমি আলুও দিয়ে দিয়েছি। এবার একটা মশলা দেবো এখানে। যেহেতু আমি বেশি মশলা দিইনি সেজন্য এই মশলার ভাজা মশলাটাই একটু দিলাম। এখানে জিরে, ধনে, একটু লঙ্কা, গোলমরিচ, একদম ড্রাই চিকেন হয়েছে, দেখতে বেশ অসাধারণ হয়েছে। কি সুন্দর মশলা ড্রাই চিকেন হয়েছে, ওপর দিয়ে পুরো তেল ভাসছে। এটা খেতেও অসাধারণ লাগবে। দেখেছো, এটা বেশি ভালো লাগবে রুটি টাইপের দিয়ে, কিন্তু তেলে ভাজার থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগবে। এটা রুমালি রুটি বলো, তারপরে নান বলো, বেবি নান, এটা দিয়ে খেতে অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছ আমার ড্রাই চিকেন মশলা। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, থ্যাংক ইউ আজকের জন্য এখানেই রাখছি। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে।